দর্শক, একজন ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করাকে সার্থক মনে করাতে এক ভারতীয় সাংবাদিক তার উপর ক্ষেপে বসেন। তাকে ধর্ম ত্যাগ করা এবং নাম পরিবর্তন করার মতো কথাও বলে থাকেন। লাইভ টক শোতে এসে এ ধরনের মন্তব্য হয়তো এর আগে আপনারা বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখেননি। তবে আপনারা এতক্ষণে বুঝতে পারছেন কোন ধরনের মিডিয়ায় এই ধরনের সংবাদ উপস্থাপন করতে পারে এবং লাইভ টক শোতে কিভাবে আক্রমণাত্মকভাবে বাংলাদেশি একজন ব্যক্তির সাথে আচরণ করতে পারে, তার ধর্ম ত্যাগ করা নিয়ে কথা বলতে পারে। তো দর্শক, চলুন সেই সাক্ষাৎকারটি শুনে আসি। নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে, কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব সেই নো ম্যান্স ল্যান্ডে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক দিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে, সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনও বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে পড়ে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার বাংলাদেশে কত বড় আমরা কি নাই? বিমল বাবু যে বললেন 2001 থেকে 2001-এ যাওয়ার দরকার নেই। আমি 1971 সাল থেকে ঘুরে এসেছি, 1946-71 সাল থেকে ঘুরে এসেছি। 2001-এ আলাদা করে যাওয়ার দরকার নেই। আর আমি শুনছি যে আপনারা এখনো বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন। কি নিয়ে দখল করবেন? কি নিয়ে দখল করবেন? আপনারা কতখানি মানে লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয়। আমি শুনেছি আপনারা কোন জায়গা থেকে কথাগুলো বলছেন, প্রতি মুহূর্তে ভারত থেকে সহায়তা নিয়ে, ভারত থেকে সাহায্য নিয়ে আপনারা ভারতের জমিতে কাঁটাতার দেওয়া হবে কি হবে না, সেখানে কি আপনার দেশের সিকিউরিটি গার্ড ঠিক করতে আসবে? আজকে পালিয়ে গেল কেন? দর্শক, আপনারা সকলেই জানেন নিউজ প্রেজেন্টাররা কখনো পক্ষ নেয় না, কিন্তু এখানে যিনি নিউজ প্রেজেন্টার হিসেবে রয়েছেন তিনি কিন্তু একটি পক্ষ নিয়ে নিয়েছে, যা কোনোদিন নিউজ প্রেজেন্টারদের করা উচিত নয়। নিউজ প্রেজেন্টারের যে দায়িত্ব ও কর্তব্য সেটা তিনি পালন করেনি। তিনি পক্ষ নিয়ে অতিথিকে অপমান করার চেষ্টা করেছে। এই যে স্টুডিওতে বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এই যে আপনাদের মোহাম্মদ ইউনূস প্রতি মুহূর্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই যে আপনারা প্রতি মুহূর্তে বলছেন যে বন্ধু রাষ্ট্র আছে সেখান থেকে পরমাণু বোমা নিয়ে এসে আপনারা ভারতে ফেলবেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? নরেন্দ্র বাবু, এর ফলাফলটা জানেন তো? ভারতীয় মিডিয়ায় বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এর ফলাফলটা সামলাতে পারবেন তো? আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আবারও আসবো, উত্তর নিয়ে নেব। আমি আসছি, আপনাকে শুনুন, একটু শুনুন, একটু শুনুন হয়েছে, এবার একটু শুনুন। সেটা হচ্ছে যে আমার যদ্দূর মনে হচ্ছে আপনার চেয়ে আমার বয়স একটু বেশিই হবে, কারণ 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা আমার অল্প হলেও মনে আছে। আপনার মনে আছে কিনা জানি না, তখন আমি মেদিনীপুরের গ্রামে থাকতাম, কিন্তু অল্প হলেও মনে আছে। তারপর থেকে তো আমি দেখেছি। আর আমার দর্শক, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।